প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শিখবো আমরা সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 5 অনুশীলন 5.3 উৎপাদকের বিশ্লেষণ 10 হতে 20 পর্যন্ত। 10 নম্বর 4 + 8 স্কোয়ার প্লাস 9 এর উপর 4 সাজাই নেই। 9 এর উপর 4 কে যদি আমরা ভাঙি 3 স্কোয়ার পার হোল স্কোয়ার প্লাস সূত্র 2 ইন্টু এ হচ্ছে আমাদের 3 স্কোয়ার, বি হচ্ছে আমাদের 4 কে যদি আমরা ভাঙি 2 পার হোল স্কোয়ার, বি হচ্ছে আমাদের 2, তাহলে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই 9 এর উপর 4 কে আমরা এ ধরবো এবং 4 কে আমরা বি ধরবো। তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সূত্র ফেলাবো। এ হচ্ছে আমাদের 3 স্কোয়ার, বি হচ্ছে আমাদের 2, তাহলে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে 2 2 4 3 4 12, এখানে আছে 8 স্কোয়ার, আমরা এখানে লিখেছি কত 12 স্কোয়ার। তাহলে আমাদের বেশি লিখছি কয়টা, 4টে বেশি লিখেছি স্কোয়ার, তাহলে আমরা 4 স্কোয়ার আমরা বাদ দেবো। তাহলে লিখতে পারি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে 3 স্কোয়ার প্লাস শুধু 2 অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই 4 স্কোয়ারকে আমরা এখানে নিয়ে আসবো। এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সূত্রটা তৈরি করবো। মাইনাস 4 স্কোয়ারকে আমরা বর্গ করতে পারি 2 এর পাওয়ার হোল স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে আমাদের এ অংশ, বি হচ্ছে আমাদের এ অংশ, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 প্লাস 2a ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a, অ্যান্সার 11। 2 স্কোয়ার প্লাস 6a মাইনাস 80, 2 কমন যদি আমরা নিই তাহলে স্কোয়ার প্লাস 6কে 2 দিয়ে ভাগ করলে পরে 3a মাইনাস 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 40 দুগুণা 80 হবে, তাহলে 2 ইন্টু স্কোয়ার প্লাস 3 মাইনাস 40, এই 40কে আমাকে কি করতে হবে, মিল ফ্যাক্টর বানাতে হবে। 2 ইন্টু স্কোয়ার প্লাস 3a মাইনাস 40 কে আমরা যদি মিল ফ্যাক্টর করি 5 গুণ 8 40, এবং 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 3 হয়, তাহলে 8a মাইনাস 5a প্লাস মানে হচ্ছে মাইনাস 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে, 3 হবে, এবং 8 এবং 5 গুণন করলে 40 হবে। 2 ইন্টু এখানে স্কোয়ার আর এ, এখানে এ কমন নিলে কত হবে, এ প্লাস 8 মাইনাস 5a 40, 5 দ্বারা 5 ভাগ করা যায়, 5 দ্বারা 40 ভাগ করা যায়, তাহলে আমরা 5 মাইনাস 5 কমন নিলে পরে মাইনাস 5 দিয়ে যদি আমরা মাইনাস 5 একে ভাগ করি তাহলে ভাগফল হবে এ মাইনাস আর এ মাইনাস কত হলো, মাইনাস প্লাস 5 দ্বারা 40 ভাগ করলে 5 40, তাহলে 2 ইন্টু এ প্লাস 8 ইন্টু এ মাইনাস 5, অ্যান্সার 12 নম্বর। y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91, 91কে আমরা মিল ফ্যাক্টর করবো, উৎপাদক করবো y স্কোয়ার মাইনাস 9y, 7 13 এবং 7 যদি গ্রহণ করি 91 হবে। 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 7 8 9 10 11 12 13 6 হবে, তাহলে 13y প্লাস 7y প্লাস মানে হচ্ছে মাইনাস 13y থেকে যদি আমরা 7y বাদ দিই 6y বাঁচে, তাহলে 7 এবং 13 গুণ করলে কত হবে 91। এখানে এই অংশ থেকে আমরা কি করব, কমন নেব। এখানে y দুটো আছে, 13y আছে, y কমন নিতে পারি। যদি আমরা y স্কোয়ার থেকে y যদি আমরা বাদ দিই তাহলে বাঁচবে হলো y মাইনাস 13y কে যদি y দ্বারা ভাগ করি ভাগফল দাঁড়াবে 13 প্লাস 7 কে 7 দ্বারা ভাগ করা হয়, 7 দ্বারা 91কে ভাগ করা যায়, 7 যদি আমরা কমন নেই 7y কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি ভাগফল দাঁড়াবে y মাইনাস 91কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 7 13 91, উৎপাদক দাঁড়াবে y মাইনাস 13 y মাইনাস 13 y মাইনাস 13 একটা নিতে হবে, এই y আর হলো এই 7, তাহলে y প্লাস 7 হচ্ছে আমাদের উৎপাদক, অ্যান্সার পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56, পি স্কোয়ার মাইনাস প্লাস 56, উৎপাদক যদি আমরা করি 8 গুণন 7 27 56, 8 যোগ 7 15 হবে, উৎপাদক দাঁড়াবে 8p, যেহেতু আমাকে 7 এবং 8 যোগ করলে হবে 15, তাহলে মাইনাস যদি আমরা 7p হয় তাহলে মাইনাস প্লাস, তাহলে
8টা 7টা যোগ করলে কত হয় 15 হয়। ভেঙে আমরা 8p বানালাম এবং 7p বানালাম। এই 8 এবং 7 গুণ করলে হয় হলো 56 মাইনাস প্লাস 8 এবং 7 যোগ করলে পরে হবে 15, 8 এবং 7 গুণ করলে হবে 56। এখন আমরা কমন নিতে পারি, p কমন নিলে পরে p স্কয়ারকে p দ্বারা ভাগ করলে হবে p মাইনাস 8p কে আমরা p দ্বারা ভাগ করলে পাবে 8 মাইনাস 7 যদি আমরা কমন নিই 7p কে 7 দ্বারা ভাগ করি, ভাগ করলে হবে p প্লাস মানে মাইনাস 56 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 27টা 56, তাহলে p মাইনাস 8 একটা নেব p মাইনাস 8 এবং p মাইনাস 7 आंसर। 14 नंबर 45 ए दो बार 8 माइनस 5 ए दो बार 4 x दो बार 4। যেহেতু এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, অবশ্যই এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে তৈরি করতে হবে। 45 কে কখনো বর্গ করা যায় না, 5 কে বর্গ করা যায় না। যেহেতু এখানে a আছে, এখানে a আছে, তাহলে আমরা সর্বনিম্ন ঘাত হচ্ছে a এর উপর 4। 5 দ্বারা 5 কে ভাগ করা যাবে, 5 দ্বারা 45 কে ভাগ করা যাবে। তাহলে আমরা 5 a এর উপর 4 যদি কমন নেই, 5 দ্বারা 45 a এর উপর 4 যদি ভাগ করি, 45 কে 5 দ্বারা ভাগ করলে 5 নং 45, a এর উপর 8 কে যদি আমরা a এর উপর 4 দ্বারা ভাগ করি, ভাগফল দাঁড়াবে a এর উপর 4, a মাইনাস এখানে 5 দ্বারা 5 ভাগ করলে 1 হয়, a এর উপর 4 a এর উপর 5 চলে গেলে বাস হয় x এর উপর 4। এখন আমরা a এর উপর 4 আমরা কমন আকারে রাখবো। 9 a এর উপর 4 কে যদি আমরা বর্গ করি 3 স্কয়ার পার হোল স্কয়ার মাইনাস এর উপর x এর উপর 4 কে যদি আমরা বর্গ করি x স্কয়ার পার হোল স্কয়ার, স্কয়ার মানে b স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে a, b হচ্ছে x স্কয়ার। তাহলে a এর উপর 4 ইনটু 3 স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু 3 স্কয়ার মাইনাস x স্কয়ার। आंसर स्क्वायर प्लस 3a माइनस 40 इज इक्वल टू स्क्वायर प्लस a माइनस হচ্ছে 40। আমরা এই 3a কে আমরা কি করব দূরের সংখ্যাকে তৈরি করব। দেখা যাক 5টা 40, 8 গুণন 5, 5টা কত হবে 40। 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, বিয়োগফল দাঁড়াবে কত 3। তাহলে 8 এ 5 লিখতে পারি। এখন বড় কেটা 8, তাহলে 8a। যেহেতু আমাকে বিয়োগ করতে হবে অর্থাৎ 3 এ বানাতে হবে, তাহলে 8টা থেকে যদি 5টা বিয়োগ করি তাহলে হবে কত 3, তাহলে মাইনাস 5a। অবশ্যই আমাদের চিন্তা করতে হবে এখানে যে চিহ্ন থাকবে সেই বড় সংখ্যার সাথে বড় সংখ্যাটা এই পাশে প্রথমে বলবে এবং এর সামনে যে প্লাস থাকবে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। আর এখানে মিলানোর ক্ষেত্রে এখানে প্লাস অথবা মাইনাস ব্যবহার করতে হবে। এখন আমরা এই অংশ থেকে a কমন নিলে পারে স্কয়ারকে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে a প্লাস 8a কে যদি আমরা a দ্বারা ভাগ করি 8 হবে মাইনাস 5a মাইনাস 40। 5 কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা 40 ভাগ করা যায়, তাহলে 5 কমন নিলে পারে তাহলে 5a কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে a দ্বারা এই মাইনাস মাইনাস কি হবে প্লাস 5 দ্বারা 40 ভাগ করলে 5টা 40, তাহলে a প্লাস 8a মাইনাস 5। आंसर 16 नंबर a स्क्वायर प्लस 1 এর পাওয়ার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 এর পাওয়ার হোল স্কয়ার। এখানে দেখা যাচ্ছে a অংশ হলো a, অংশ b, অর্থাৎ স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। তাই স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a বলতে আমাদের a অংশ, b বলতে আমাদের a অংশ, তাহলে স্কয়ার a প্লাস b হচ্ছে আমাদের y স্কয়ার প্লাস 1 ইনটু a স্কয়ার প্লাস 1 মাইনাস b হচ্ছে আমাদের y স্কয়ার প্লাস 1 মানে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা এই অংশের আমরা কি করব ব্র্যাকেট উঠে দেব, কত হবে a স্কয়ার প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 1, a স্কয়ার প্লাস 1 মাইনাস y স্কয়ার প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 1। এখন যোগ বিয়োগ করলে পরে পাবো a স্কয়ার প্লাস y স্কয়ার, 1 1 যোগ করলে হবে প্লাস 2, a স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 মাইনাস 1 করা যাবে, নিচে উৎপাদক দাঁড়াবে a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, x হচ্ছে a, b হচ্ছে আমার y, তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y। आंसर 17 नंबर
এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। 30কে যদি আমরা ভাঙে 5 ছক 30, 5 যোগ 6, 5 6 কত 11, আমাদের 11 মিলবে। 6 গুণন 5, 5 ছক কত 30, এখানে বড় সংখ্যা কত 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 30। দেখা যাচ্ছে 6 এবং 5 যোগ করলে কত হবে 11 হবে, 6 এবং 5 গুণ করলে হবে 30। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিলে পরে এক্স স্কোয়ারকে আমরা এক্স দ্বারা ভাগ করি, ভাগ করলে হবে এক্স প্লাস 6xকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, ভাগ হবে 6 প্লাস 5x এবং 30। 5 কমন নিলে পরে 5xকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, ভাগ করলে হবে এক্স প্লাস 30কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 ছক 30, এক্স প্লাস 6, এক্স প্লাস 5। অ্যান্সার 18 নম্বর, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখন বি এবং সি এক আছে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার লাগবে। তাহলে আমরা এই অংশকে আমরা আলাদা করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই প্লাস মানে হচ্ছে মাইনাস 2bc মাঝে মাঝে প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে পড়ে আছে, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট উঠে দেবো। এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাঝে মাঝে প্লাস সি, অর্থাৎ মাঝে মাঝে কি হবে প্লাস সি হবে। অ্যান্সার 19 নম্বর, 144 x টু পাওয়ার 7 মাইনাস 25 x টু পাওয়ার কিউ এ টু পাওয়ার 4। 144কে আমরা বর্গ করতে পারবো, 25কে আমরা বর্গ করতে পারবো, কিন্তু x টু পাওয়ার 7কে আমরা বর্গ করতে পারবো না। যেহেতু x টু পাওয়ার কিউ আছে, তাহলে x টু পাওয়ার কিউকে আমাকে কমন নিতে হবে। প্রথমে x কিউ ইন্টু 144 x টু পাওয়ার 7 থেকে যদি আমরা x টু পাওয়ার 3 বিয়োগ করি, x টু পাওয়ার 4 বাজবে, মাইনাস 25 x টু পাওয়ার কিউ যদি আমরা ভাগ করি, তাহলে x স্কোয়ার চলে যাবে, তাহলে 25 a টু পাওয়ার 4। 140 x টু পাওয়ার 4 এবং 25 a টু পাওয়ার 4কে আমরা বর্গ করব। x টু পাওয়ার কিউ 12 12 40 হোল স্কোয়ার মাইনাস 5 পাওয়ার হোল স্কোয়ার। 140 বর্গ হবে 12, 25 বর্গ হবে 5। এখন এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, x টু পাওয়ার কিউ ইন্টু 12 x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 12 x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। অ্যান্সার 20 নম্বর, 4 x স্কোয়ার প্লাস 12 xy প্লাস 9 y স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। এখানে আমাদের যেহেতু এখানে x এবং y আছে, এখানে s স্কোয়ার আছে না y স্কোয়ার, যদি আমরা এটাকে a ধরবো, এটাকে যদি b ধরি আমরা, অর্থাৎ 4 s স্কোয়ারকে যদি আমরা a ধরি, 9 y স্কোয়ার যদি আমরা b ধরি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আগে ভাঙলে পরে, তাহলে আমাদের এই অংশটুকু আমরা বর্গ বানাতে পারবো। 2x এর পাওয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে আমাদের 2x ইন্টু b হচ্ছে আমাদের 9y স্কোয়ারকে যদি আমরা ভাঙে 3y হবে প্লাস 3y এর পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার আধা থেকে দেবে, 3 3কে 9y স্কোয়ার, 2 গুণ 4 3 4 12 x এবং y। এই অংশটুকু আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার রাখার সূত্র আছে, হাতে পারি মাইনাস 16 স্কোয়ারকে যদি ভাঙে 4 এর পর হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস b সূত্র করবে 2x প্লাস 3y প্লাস 4a প্লাস b ইন্টু a মাইনাস b, 2x প্লাস 3y মাইনাস 4a। অ্যান্সার। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। শুভকামনা রইল সকলের জন্য।